এখন আমরা নেক্সট যে কোয়েশ্চন আমরা কোয়েশ্চন সলভ করার চেষ্টা করবো। এটা হচ্ছে আমরা কজটা জানলাম, ইটিওলজিটা জানলাম। এখন আমার যখন আমি হিস্ট্রি নিব তখন আমি কি আমি ধরবো। তাইলে আমার যখন অ্যাসাইটিস ডেভেলপ করলো তো এখানে আমার ফ্লুইড আছে, তাহলে আমার তিনটা জিনিস আমরা দেখো, লিভার কজ আর রেনাল কজ না রেনাল কজ না হার্টার কজ। তিনটা কজ আমি আলাদা করবো, চেস্ট পেন আছে কিনা এটা থেকে, এখানে জন্ডিস আছে কিনা বা আর হিস্ট্রি নিবো, কজ ফ্রদি ইউরিন আছে কিনা, অলিগো ইউরিয়া আছে কিনা, এই জিনিসগুলো আমরা দেখলাম। তারপরে আমার এখানে কিতা আছে কিনা, ফিভার আছে টিবির জন্য, পেইন আছে কিনা, নাইট সেট ইভিনিং রেস্ট টেম্পারেচার আছে কিনা, পেনক্রিয়াসের জন্য পেইন আছে কিনা। আর যদি মানে আহ, যদি আমি দেখি যে নেফ্রোটিক সিন্ড্রোম হন ফ্রদি ইউরিন হয় কিনা, অলিগো ইউরিয়া কিনা, এগুলো আমরা চেক করবো, ঠিক আছে। আর তার হাইপোথাইরয়েডিজম লাগে, থাইরয়েডিজমের জন্য কল ইন্টলারেন্স আছে কিনা, এই জিনিসগুলো আমি হিস্ট্রির মধ্যে আনতে হইব আমার। আচ্ছা গেল এটা। দুই নম্বর যে দুই নম্বর যে বিষয়গুলো, দুই নম্বর বিষয় হচ্ছে আমরা অ্যাসিডিক ফ্লুইড স্টাডি করবো। তাহলে এখান থেকে ফ্লুইডটা আমি ধরো কাভার হলাম। যদি আমি ম্যালিগন্যান্সি দেখতে চাই আমার বেশি ফ্লুইড লাগবে, বুঝছো কিনা। আর যদি অ্যাসিডিক ফ্লুইড আমি নেই, নেওয়ার ফলে সাধারণত আমরা পেরিটোনিয়ামের মধ্যে কতক্ষণ ফ্লুইড থাকে এটা আমরা জানতে হবে, 50-70 ml। এর থেকে 70 ml থেকে এক্সিড হলে আমি কইতে পারি যে অ্যাসাইটিস হয়েছে। আচ্ছা হোয়াটএভার। এখন যখন আমি কিতা করবো অ্যাসিডিক ফ্লুইড নেব, যখন আমি ধরো একটা ইনফেকশন হয়েছে, তাহলে আমি এখানে ক্লাউডি পাইম। তাহলে ইনফেকশন দুইটা, অ্যাবডোমিনাল টিবি, এগুলো পেনক্রিয়াটিস। তাহলে আমি জায়গাটা আমি যে অ্যাসিডিক ফ্লুইড নিয়ে স্টাডি করলাম এটা আমি ক্লাউডি পাইলাম এক। দুই নম্বর হচ্ছে ধরো আমি কার্সিনোমাতে আমি ম্যালিগন্যান্স, যেহেতু এটা ব্লাড পাইম, কারণ টিউমারগুলো ব্লাড ভেসেল রাপচার করি এখানেও ব্লাডও লগে আয়, সেলগুলো ব্লাড লগে আয়, তাহলে আমি এখানে ব্লাড পাইম। তাহলে কি আমার ম্যালিগন্যান্সি ইন্ডিকেট করে, ব্লাড পাইলাম, তাই আমি গেল। তারপর লিম্ফেটিক অবস্ট্রাকশন যদি হয় কোনো কারণে, তাহলে আমি কোন ধরনের এডিমা পাইম, নন পিটিং এডিমা পাইম। যেহেতু আমি নন পিটিং এডিমা পাইম এখানে আমি মিল্কি হোয়াইট অ্যাপিয়ারেন্স পাইম। তাহলে এখান থেকে যদি অবস্ট্রাকশন হয়ে গেছে, মানে হলো যে এখানে লিম্ফেটিক অবস্ট্রাকশন হচ্ছে, এই ফ্লুইডটা নিয়মে কিন্তু আমার ধরো এক্সট্রা যেগুলো এখানে জমবো এগুলা লিম্ফেটিক চ্যানেল দিয়ে আমার ভেনও যাইতো, ঠিক আছে না। কিন্তু এখানে তো জান না, এখন যেহেতু না জান না, তাইলে আমি এখন মিল্কি হোয়াইট, তাইলে আমার কী দেব, লিম্ফেটিক অবস্ট্রাকশন লিম্ফ নোড লিম্ফার ফ্লো তো আর জান না, লিম্ফ ফ্লোটা এখানে জমা হয়ে যাব, তার কারণে আমার এখানে কি পাইমু, মিল্কি হোয়াইট পাইমু। আর একটা কারণ পাইমু, কারণ হচ্ছে এখানে প্রোটিন ট্যাগ এগুলো তো এদিকে যাইতো, কিন্তু এখানে যখন জমে যাব তখন ট্যাগটা হচ্ছে আচ্ছা 1.1 গ্রাম/লিটার থেকে বেশি পাইম। ট্রাইসাইক্লিসারল লিম্ফেটিক অবস্ট্রাকশন হন এক। দুই নম্বর হচ্ছে যখন আমি কিতা করমু, গ্লুকোজ দেবো, লো অ্যাসিডিস গ্লুকোজ কনসেন্ট্রেশন, মানে এখানে যেরকম গ্লুকোজটা পাওয়ার কথা গ্লুকোজ আমি পাইতাম না। কারণ হচ্ছে কিতা, কারণ টিবি অথবা যে ক্যান্সার সেল যেগুলো আছে, যে গ্লুকোজগুলো খাই লিব, গ্লুকোজের কারণে গ্লুকোজের কনসেন্ট্রেশন আমি এই যেখানে ফ্লুইড এখানে কম পাইম, তাহলে লিম্ফেটিক অবস্ট্রাকশন গেল। তারপর হচ্ছে তোমার অ্যাকুট পেনক্রিয়াটিসের জন্য আমি সিরাম অ্যামাইলেজ ধর্ম 1000-এর যদি বেশি হয় সিরাম অ্যামাইলেজ পজিটিভ অ্যামাইলেজ ধর্ম।